ভিডিওর টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই ভিডিওটা জেনারেল শিক্ষিত ভাইদের জন্য। আপনাদের সম্মুখে ২ টা ঘটনা জাস্ট একটু তুলে ধরতে চাই। গতকাল থেকে বাংলাদেশে ২ টা ঘটনা খুব ভাইরাল। এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের সামনে একটা ছেলে খুব চমৎকার কুরআন তিলাওয়াত করেছে। সেই তিলাওয়াতের প্রশংসায় নেটিজেনরা পঞ্চমুখ। আবার আরেকটা ঘটনা যেটা ঘটেছে একটা দ্বীনি কমিউনিটিতে একজন বিখ্যাত লেখকের নামে একজন শায়েখ প্রশ্ন তুলেছেন যে উনার কুরআন তিলাওয়াত শুদ্ধ নয় বা একদম যেটা সহি কোরআন তিলাওয়াত আমরা যেটা বুঝি এটা নয়। আসলে একটা জিনিস চিন্তা করে দেখুন যে এই ছোট্ট বালকটার সম্মানের জায়গাটা বা কালকে থেকে তার প্রশংসার জায়গাটা হচ্ছে কুরআন। আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা যখন আমরা দিনের বুঝ আসে বা দিনের একটা আম থিংকিং আসা শুরু হয়, তখন আমরা নানান বিষয়ে আমরা সময় দেই। আকীদার বড় কঠিন বিষয়গুলা নিয়ে আমরা ঘাটাঘাটি করি। কাকে তাকফির করা যাবে, আ কে দিনের মধ্যে আছে, কে নেই। এগুলা নিয়ে কোন শায়েখের এইটা ভালো, কোন শায়েখের ওইটা ভালো। এগুলা সবকিছু থাকবে, কোন সমস্যা নাই। সবকিছু নিয়ে আমাকে কনসার্ন থাকতে হবে। আমাকে আমার ঈমানের বিষয়গুলো বুঝতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি যে জায়গাটা কুরআন। যেই কুরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের গড়ে তুলেছেন। যেই কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সংরক্ষণ করেছেন। সেই কুরআনের তিলাওয়াতটা, ভাই কুরআন তো আল্লাহর কথা। আল্লাহ আমাকে যে কথাগুলো বলছেন এগুলো আমি পড়তেছি। এই কুরআনটা আমি অন্তত শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না। এটা দুঃখজনক। আমাদের ভাইদের মধ্যে কুরআন তিলাওয়াত শুদ্ধ করার যেই টেনডেন্সি, এইটা ভয়াবহ রকমভাবে কম এবং অধারাবাহিক। এমন অনেককে পাবেন আপনি যে ১০ টা ৫ টা কুরআনের কোর্সে ভর্তি হয়ে গেছে অলরেডি। কিন্তু সে একটাও কন্টিনিউ করে শেষ পর্যন্ত সে যাইতে পারে নাই। এরকম ভাইদের সংখ্যা নেহায়েত কম নয়। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কুরআন তিলাওয়াতের দিকে ফোকাসটা ১ম এই দেওয়া উচিত। দিনের বুঝ আসছে। আমি আগে কোরআন তিলাওয়াত শুদ্ধ করার সুযোগ পাই নাই। আমার এই একাডেমিক ক্যালেন্ডার, আমার এই একাডেমিক এনভায়রনমেন্ট, আমার এই পাশের এনভায়রনমেন্ট, আমার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমাকে কোরআন তিলাওয়াত শুদ্ধভাবে করতে হবে যে এটার গুরুত্ব বুঝায় নাই বা আমি এটার সুযোগটা পাই নাই। এখন আমার ১ম কাজ হচ্ছে যে আগে কোরআনটা সঠিকভাবে আমার তিলাওয়াত করা শিখতে হবে। খুব বেশি দিন মেহনতের প্রয়োজন নাই। আপনি একটা স্ট্রিক্টলি টানা মাস ২ মাস সময় দেন। দেখবেন যে ইনশাআল্লাহ একটা লেভেল পর্যন্ত চলে আসবে যেটা বড় মেজর মিস্টেক আপনার আর হচ্ছে না। তখন আপনি ধীরে এটাকে ফাইন টিউনিং করতে থাকলেন। পাশাপাশি দিনের অন্যান্য ইলম চর্চা করলেন। এই বিষয়টাতে গুরুত্ব না দিয়ে আমরা যতই আশেপাশে দৌড়াদৌড়ি করি না কেন, আমাদের ওই যে সুকুন যেইটা আছে ওই জিনিসটা আমরা পাবো না। সো কুরআনের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে এবং এটার ১ম ধাপ হচ্ছে কুরআন তিলাওয়াত। এই তিলাওয়াতটা আমাদের শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজে সবার আগে ফোকাস দেওয়ার তৌফিক দান করুন।